আজকে একটা চট্টগ্রামের বিয়ের কথা শেয়ার করি। দেখেন, এই মাছের দুরোজ, গরুর কলিজা, গরু, ছাগল, মুরগি, তারপর হচ্ছে বড় বড় গলদা চিংড়ি থাকতে হবে। এইসব নাকি রেওয়াজ, সবই নাকি থাকতে হবে বিয়ের খানাপিনাতে, না হয় নাকি মান সম্মানের ক্ষতি হয়। আবার যদি একটু এদিক ওদিক হয়, ছেলেপক্ষ বিভিন্ন রকম কথা শোনাইতে ছাড়ে না। তারপর দেখেন, এই যে এত সুন্দর সুন্দর আয়োজন করতেছে মেয়ের মা বাবারা, পারতেছে না এইসব দেখার কিন্তু কোনো দরকার নাই। ছেলেপক্ষে করতে হবে মানে করতে হবেই। তারপর হচ্ছে এই জিনিসটা আসলে ছেলেপক্ষেরও বোঝা দরকার, মেয়ের পক্ষেরও বোঝা দরকার। মেয়ের পক্ষে মেয়ের মা বাবার কলিজার টুকরাটাকেও দিয়ে দিচ্ছে, তার মধ্যে ব্যাংকে যত জমা জাতীয় থাকবে সবগুলো খরচ করে মানুষকে দেখানোর জন্য খানাপিনাগুলোও তৈরি করতে হবে। দেখেন কত সুন্দর সুন্দর আয়োজন, কোনো কিছু কিন্তু কমতি নেই। পাত শেষে থাকতে হবে পায়েস, এইভাবে করে সব কিছু থাকতে হবে। পায়েস থাকতে হবে, কোল্ড ড্রিঙ্কস থাকতে হবে। সব যদি না থাকে নাকি মান সম্মান যায়। তারপর আবার বিয়ের পরের দিন দেখেন, বিয়ের পরের দিন আবার 50 জনের 100 জনের খাবারও পাঠাইতে হবে ছেলের বাড়িতে মেয়ের পক্ষ থেকে, সাথে বিভিন্ন পদের গিফটও থাকতে হবে। আবার বিয়ের পরের দিন এই ভাত তরকারির সাথে মুরগির নাকি পা, পাখনা এগুলোও রান্না করে দিতে হয়। আমি বাবা বুঝি না এটা কোন ধরনের রেওয়াজ আমাদের চট্টগ্রামের। এই রেওয়াজকে এড়িয়ে যাওয়া যায় না।